আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই ভালো আছেন নি? তো সকালে ঘুম থেকে উঠি আর নাস্তা বানানিতে ইলাম। পরোটা বাচ্ছি, পরোটা দিয়ে চা দিয়ে আরি খাইলাম সকালের নাস্তা। নাস্তা করি আর সকালে থালা বাসনগুলা একটু ভাবলাম ধুইলাই, ধুই আর রান্না বাড়া শুরু করতে হইব। আজকে আবার শুক্রবার, তাড়াতাড়ি শেষ করতে হইব কাজ কাম, নামাজের দিন। তো থালা বাসনগুলা ধুই লইলাম। আমার সম্পূর্ণটা ভিডিও দেখবা আপনারা প্লিজ ধৈর্য ধরে। আমার ভিডিওর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাইলে আমারে কমেন্ট করে জানাইবা। তো থালা বাসনগুলা ধুই লইলাম। এখন মশলা বাটিলাম, জিরা আর গরম মশলা, শুকনো মরিচ একসাথে দিয়ে আর একটু বাটি লইলাম। বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে ভাল লাগে, তরকারির স্বাদ বাড়ে। এদিক দিয়ে আর এই সবজিগুলোও সব কিছু যা যা লাগবো, পেঁয়াজ মরিচ সব কিছু কুটি লইছি। কুটি এখন চুলাত কড়াই বয়াই দিলাম। মাংসর আলুগুলা একটু ভাজিলাম। আলু ভাজিয়ে আর এই তরকারি দিলে স্বাদ লাগে, খাইতেও ভালো লাগে। মাছটাও এখন ভাজি করিলাম। মাছটা ভাজি করিয়া আর গোস্তটাও রান্না করিলাম। পাশের চুলাত মাছটা নিচে গিয়ে আর এখন এই চুলাতে এবার কড়াই বসাই দিলাম গোস্ত বসানির লাগি। তো পেঁয়াজ দিলাইছি, পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে। এখন রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা, আদা সব দিয়ে আরি এতে এখন হলুদ, লবণ, মরিচও দিলাম। দিয়ে আরি কতক্ষণ কষাইয়া আরি মাংসটাও দিলাম। একটু পানি দিলাম, দিয়ে আরি একটু কষাইম। ডাকিয়ে আরি দিলাম, কতক্ষণ কষবো। ওই দিক দিয়ে ওই চুলার দিলাম মাংসটা। এখন মাছটাও বসাই দিম। ছোটো ফুয়া একটা আছে, কান্নাকাটি করে, তাড়াতাড়ি রান্না বাড়া শেষ করতে হইব। বাকি কাজ কামও গুছাইয়া তারপরে গা গোসল দিতে হইব, নামাজ কালামও পড়তে হইব। তো মাছর তরকারি যা যা লাগে সব কিছু দিয়া আরি এখন কষাই লইলাম, সবজিটাও দিলাম। এই পাশে দিয়ে মাংসটা একটু নাড়াইয়া দিলাম যাতে পুরা না ধরে। মুরগিটা হইল গিয়ে লেয়ার মুরগি, একটু হইতে দেরি হয়, তাই ভাবলাম প্রেশার কুকারও দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাইব। ঢাকনা দিয়ে আরি দিলেই এখন হয়ে যাইব। বাই দিয়ে আরি তরকারিগুলোও কষানি হয়ে গেছে মাছর। এখন টমেটোও দিলাম। টমেটো দিয়া অনেকক্ষণ কষাইয়া আরি এখন জুলোর পানি দিলাম, দিয়ে আরি এই তো আমার রান্না বাড়া শেষ। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।